মানুষের যে যৌবিক চাহিদা, বিপরীত লিঙ্গের প্রতি যে একটা আকর্ষণ বোধ, এটা প্রত্যেকের রয়েছে। তবে যারা এটা কন্ট্রোল করতে পারে, হেফাজত করতে পারে, বৈধভাবে সেটাকে ব্যয় করতে পারে, ব্যবহার করতে পারে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল বলে সুবহানাল্লাহ। বিশেষ করে এই যে আমরা জানলাম যে সৃষ্টির শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন আর একজনকে বিপরীত লিঙ্গের প্রতি দুর্বল করে সৃষ্টি করেছে। এমনকি এই যে আমি আপনি যে এসেছি, মানুষ যে হয়েছে, এটা আমাদের মাতা পিতার বৈধ সম্পর্কের কারণেই আল্লাহ আমাদের সৃষ্টি করেছে বলে আলহামদুলিল্লাহ। কারণ এটা মানুষের বৈশিষ্ট্য, মানব সমাজে ছড়িয়ে দেওয়া অথবা বংশ বিস্তার করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের চিরন্ত একটা নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আদম আলাইহিস সালামকে মাতা পিতার স্পর্শ ছাড়াই সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পিতার স্পর্শ ছাড়াই মায়ের গর্ভে জন্ম দিয়েছে। এছাড়া পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে, এছাড়া হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকেই মৌলিকভাবে সৃষ্টি করেছে। এই তিনজন মানুষ ব্যতীত পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষই তার বিপরীত লিঙ্গের, তার মাতা পিতা হোক বা যেইভাবে হোক না কেন, একজন থেকে আরেকজনের জন্ম হয়েছে। তো এই যে জন্ম হয়েছে বিপরীত লিঙ্গের কারণে, এরপরেও আমাদের সমাজে কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই চিরন্ত নিয়মকে তারা ভেঙে, তারা ছেলেতে মেয়েতে অথবা পশুতে অথবা বিভিন্ন রোবট বা যন্ত্রপাতির মাধ্যমে তারা নিজেদের যে যৌবিক চাহিদা, এইটা সে মেটানোর চেষ্টা করে, অথচ এগুলো সম্পূর্ণ হারাম। বিশেষ করে আমরা একটু আগে খুতবার শুরুতে যে শব্দটা বলেছি, যেহেতু আপনারা শিক্ষিত মানুষ, কম বেশি আমি আশা রাখি সবাই এই শব্দটার সাথে সম্পৃক্ত, LGBTQ। তো বিশেষ করে গত 5-6 মাস থেকে এই শব্দটা অধিকার আলোচিত এবং সমালোচিত হচ্ছে। এর মৌলিক কিছু কারণ রয়েছে। কারণ আমরা 90% মুসলিম কান্ট্রি হিসাবে দাবি করার পরে আমাদের উপরে জোর করে হোক বা পশ্চিমাদেরকে খুশি করার নামে হোক, আমাদের উপরে এইগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আগে আমরা জেনে নেই যে আসলে LGBTQ কাকে বলে। মূলত LGBTQ এটা হচ্ছে কয়েকটা শব্দের সংক্ষিপ্ত রূপ। এলতে হচ্ছে মূলত লেসবিয়ান, অর্থাৎ নারীতে যারা অ্যাডিক্টেড। এরপরে জিতে হচ্ছে গে, অর্থাৎ পুরুষে একজন আরেকজনের প্রতি অ্যাডিক্টেড, অর্থাৎ পুরুষকামী যাদেরকে বলা হয়। এরপরে বিতে হচ্ছে বায়োসেক্সুয়ালিটি, অর্থাৎ এর উভয় লিঙ্গের প্রতি যার অ্যাডিক্টেড বা তার আগ্রহ রয়েছে, সে স্ত্রীর সাথে, মহিলাদের সাথে যৌবিক চাহিদা করে, আবার পুরুষ হওয়ার পরে পুরুষের সাথে যৌবিক চাহিদা করে। মহিলা, সে পুরুষের সাথেও যৌবিক চাহিদা মেটায়, আবার সে মহিলা হয়ে মহিলার সাথেও তার যৌবিক চাহিদা মেটানোর চেষ্টা করে। বিশেষ করে এটাকে আরবিতে বলা হয় লাওয়াতাত, অর্থাৎ সমকামী, যেটাকে বা এই জাতীয় কিছু বলা হয়। এরপরে চিতে হচ্ছে ট্রান্সজেন্ডার, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জন্মগত তাকে একটা লিঙ্গ দিয়েছিল, একটা বৈশিষ্ট্য, একটা পরিচয় দিয়েছিল যে সে হোক পুরুষ অথবা মহিলা। সে জন্মগত পুরুষ বা মহিলা হওয়ার পরে সে মেডিকেল ভাবে হোক বা যে কোনো ভাবে হোক, তার যে জন্মগত পরিচয় সেটাকে সে পরিবর্তন করে ফেলেছে। এটাকে বলা হয় ট্রান্সজেন্ডার। এরপরে কিউতে হচ্ছে কুইয়ান, অর্থাৎ এই ব্যক্তি নিজের যৌবিক চাহিদা বা নিজের যে স্বাভাবিক চাহিদা, প্রবৃত্তি রয়েছে, এইটা নিয়ে নিজে দ্বিধাদ্বন্দ্বে আছে যে আসলে আমি কার দিকে অ্যাডিক্টেড হব, নারীর দিকে নাকি পুরুষের দিকে। আবার এইটার যদি বিস্তর ব্যাখ্যা করা যায় তাহলে এমন দাঁড়ায় যে সে নিজেই নিজের দেহের প্রতি অ্যাডিক্টেড। আবার কেউ বলে থাকে যে সে পশুকামী, অর্থাৎ পশুর প্রতি তার একটা আগ্রহ বা ভালোবাসা বা যাই হোক একটা দুর্বলতা থাকে। তা মৌলিকভাবে আমরা জানলাম যে LGBTQ, এই কয়টা শব্দ বা এই কয়টা অক্ষর যদি একসাথে করি, এখানে মৌলিকভাবে দুইটা অর্থ এখানে দাঁড় করাতে পারি আমরা, সেটা লেসবিয়ান হোক, গে হোক, ট্রান্সজেন্ডার হোক,
যাই হোক না কেন, এখানে মৌলিকভাবে দুইটা শব্দকে আমরা সামনে রেখে আজকে আলোচনা করবো। একটা হচ্ছে সমকামিতা আর একটা হচ্ছে ট্রান্সজেন্ডার। কারণ চিতে ট্রান্সজেন্ডার এটা স্পষ্ট আছে, আর বাকি চারটা অক্ষর দিয়ে মৌলিকভাবে সমকামিতা বা এই জাতীয় যে বিষয়গুলো রয়েছে এগুলোকে মূলত প্রমোট করে। তো এবার আমরা আসি যে এই যে সমকামিতা, এই সমকামিতার মূলত সূচনা কখন থেকে বা কিভাবে হল। মূলত সমকামিতার সূচনা হয়েছে লূত আলাইহিসসালামের কওম থেকে। লূত আলাইহিসসালামের কওমের লোকেরা তারা নারী নারীতে, পুরুষে পুরুষে একজন আরেকজনের প্রতি অ্যাডিক্টেড ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। সূরা আরাফ 7 নম্বর সূরার 72 নম্বর আয়াতে আল্লাহ 80 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালুতা ইয ক্বালা লিকওমি, লূত আলাইহিস সালাম যখন তার কওমের লোকদেরকে বললেন, আতুতানাল ফাহিশা, তোমরা এমন ফাহিশা, অশ্লীলতা, অবৈধ কাজ এবং কর্মে লিপ্ত হয়েছো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, এই যে তোমরা একটা অনৈতিক অশ্লীল কাজে লিপ্ত হয়েছো, তোমাদের পূর্বে পৃথিবীতে কোনো জাতি, কোনো কওম, কোনো গোষ্ঠী এরকম গ্রহিত অপবিত্র জঘন্য গুনাহ বা জঘন্য পাপে কখনো লিপ্ত হয়নি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ 11 নম্বর সূরা 82 নম্বর আয়াতে বলছেন যে তারা যখন এই সমকামিতায় লিপ্ত হলো, লূত আলাইহিস সালাম যখন তাদেরকে সতর্ক করে দিয়েছিলেন, বারবার সতর্ক করলেন, সাবধান করলেন। এরপরে বিশেষ করে যে সমকামিতা যেটা, এটাকে এই জন্য বলা হয় আমালি কওলি লূত, মানে লূত আলাইহিস সালামের কওমের লোকদের কাজকর্ম, মানে এই জন্য লাওয়াতাত শব্দটা হাদিসে খুব কম ব্যবহার আছে, মূলত আমালে কওলি লূত এই শব্দটাই বেশি ব্যবহার করা আছে। তো যাই হোক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদে বলছেন, ফালাম্মা জাআ আমরুনা জালনা আলিহা সাফিলুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ করেছিল যে তোমরা বৈধভাবে বিয়ে শাদী করো, সংসার করো, পরিবার পরিজনের সাথে তোমরা জীবন পরিচালনা করো, তখন তারা সেই কাজ করে না করে তারা কি করেছিল, তারা সমকামিতা লিপ্ত হয়েছে। লিপ্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করছে, ও আমতারনা আলাইহিম বিহিজারাতিন মিন সিজ্জিল মানদুর, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি প্রচন্ড ভাবে তাদের আযাব দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে প্রস্তর আঘাত করেছিলেন, বড় বড় পাথর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আঘাত করে ধ্বংস করে দিয়েছিলেন। আর কি করেছিল, তারা যেহেতু সৃষ্টিকে বিকৃতি করেছে, মানে উল্টা পথে তারা যৌবিক চাহিদা মিটিয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উল্টিয়ে দিয়েছিল পুরো পৃথিবীটাকে, আসমানটা জমিনে, জমিনটা আসমানে, এইভাবে উল্টে দিয়েছে বলে না আউযুবিল্লাহ। এই জন্য আপনি এখনো যদি বিশেষ করে জর্ডানে যান, সেখানে বাহরে মাইত অর্থাৎ ডেড সি, মৃত সাগর বলা হয়, এখনো যদি সেইখানে আপনি যান, এই কাগজটা ছেড়ে দিবেন, স্বাভাবিক নিয়ম অনুযায়ী কাগজটা তো পাতলা, মোবাইলটা ডুবার কথা, কিন্তু এখানে ডুববে না। আপনি তো সাঁতার না জানলে পানিতে ডুবে যায়, কিন্তু আপনি যদি ডেড সিতে যান সেখানে আপনি ডুবে যাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকা, ওই কওমকে এতটাই ধ্বংসাত্মক করে দিয়েছে, ওই পানিতে কোনো পশু পাখি, মাছ তো দূরের কথা, কোনো পোকামাকড় পর্যন্ত থাকে। এমনকি রাসূলুল্লাহ ইসলাম যখন ওই জর্ডানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ ইসলাম বলছিলেন যে তোমরা এখান থেকে দ্রুত পালিয়ে যাও, কেননা এই জায়গায় অবাধ্যতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বের জাতিদেরকে ধ্বংস করে দিয়েছে। আমি আল্লাহর কাছে ভয় করি যে না জানি কখন আল্লাহ আমাদেরকেও ধ্বংস করে দিবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে দূরে থাকতেন। এমনকি আমরা অনেক সময় আনন্দ করার জন্য যাই, হয়তো আমরা সফরের জন্য যেতে পারি, কিন্তু ওই সমস্ত জায়গায় না যাওয়াই ভালো। যদিও আমরা যাই, তবে তাওবা ইস্তেগফার বেশি বেশি করতে হবে, ওই সব জায়গা থেকে যত দ্রুত সম্ভব চলে আসার চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ যে কোনো সময় ওই কওম বা ওই জাতিকে আবারও ধ্বংস করে দিতে পারে। আল্লাহ হেফাজত করুন। আর এরপর আহমদের 2923 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
লাআনাল্লাহু মান আমিলা আমালা কওলি লূত, কোন ব্যক্তি যদি কওমে লূতের মতো কাজ করে থাকে, সমকামিতায় লিপ্ত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে একেবারে ধ্বংস করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে লানত করেছে, অভিসম্বোধ করেছে, ধ্বংস কামনা করেছে। আবু দাউদ 1456 নম্বর হাদিস। ইবনে আব্বাস বলছেন, মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লূত, বিশেষ করে কেউ যদি কওমে লূতের মতো এরকম কাজে লিপ্ত হয়, তাহলে তার কি শাস্তি দিতে হবে, কি করতে হবে, এটা নিয়ে একটু পরে বিস্তারিত আলোচনা করব। তবে সংক্ষেপে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন কাজে যদি লিপ্ত হয়, ফাকতুলুল ফাইল ওয়াল মাফউল, যে ব্যক্তি এই কাজ করেছে এবং যাকে করা হয়েছে উভয়কে তোমরা হত্যা করে ফেলো। মানে এমন না যে শুধু সমকাম করেছে শুধু সেই করবে, না, বরং যাকে করা হয়েছে, যে করেছে, সেটা পশু পাখি হোক, সেটা মানুষ হোক, অথবা সেটা কোনো রোবট হোক, প্রত্যেকটা জিনিসকে ধ্বংস করে ফেলতে হবে, তাদেরকে কতল করে ফেলতে হবে। এইটাই ইসলামের বিধান। এইবার আমরা আলোচনা করব যে এই LGBTQ বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার মৌলিক কারণ কি। এর প্রথম যেটা কারণ সেটা হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ বা কোরআন সুন্নাহ থেকে আমাদের প্রথমত যেটা কারণ সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যচারণ এবং শয়তানের অনুসরণ। আমরা যখন ইসলামের মৌলিক বিধান থেকে সরে যাব, যখন আমরা শয়তানের অনুসরণ করব, তখন আমাদের কাছে বৈধ জিনিসগুলোই আমাদের কাছে খারাপ মনে হবে। তখন আমাদের বৈধ জিনিসগুলো আমাদের কাছে মনে হবে এটা তো চাইলেই পাচ্ছি, তাহলে নিষিদ্ধ যে জিনিসগুলো সেগুলো করে থাকে। ধরেন ইউটিউব ফেসবুকে দেখবেন যে লেখা থাকে যে 18+ এই ভিডিও দেখবে না, দেখবেন যে ওই ভিডিও আরো 18-র নিচের পোলাপান বেশি দিন। যদি আজকে থেকে বলা হয় যে বাইতুর রহমান জামে মসজিদে কেউ সালাত পড়তে পারবে না বা আহলে হাদিসদের সালাত পড়তে দিব না, দেখবেন যে পরের দিন আরো বেশি মানুষ আসবে, আগ্রহ দেখাবে যে কেন সালাত পড়তে দিল, কেন বাধা দিল, কেন বন্ধ করে দিল। বিশেষ করে 2013 সালে যখন ফ্রান্সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক ছবি আঁকা হয়েছিল, তখন ফ্রান্সের লোকেরা জরিপে দেখা গেছে যে বিগত 10 বছরে যত মানুষ ইসলাম নিয়ে আগ্রহ প্রকাশ করেছে, 1 মাসের মধ্যে তার চেয়ে বেশি মানুষ ইসলাম নিয়ে রিসার্চ করেছে, এবং 10 বছরে যতটা মানুষ ইসলাম গ্রহণ করেছে, 1 বছরে তার চেয়ে বেশি মানুষ ইসলাম গ্রহণ করেছে বলে আলহামদুলিল্লাহ। তো এইভাবে মানে শয়তানের স্বভাবই মানুষকে নিষিদ্ধ বিষয়ের প্রতি বেশি বেশি উদ্বুদ্ধ করে। এরপরে ধর্মীয় আরো অন্যতম কারণ হচ্ছে নিজের প্রবৃত্তি বা নফসের অনুসরণ করা। এর আগে নফস নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। মানুষ যখন তার নফসের মানে খারাপ প্রবৃত্তির অনুসরণ করবে, তার আত্মা চায় যে তার মন যেটা চায় এই অনুযায়ী যখন চলে, তখন সে LGBTQর মতো এরকম ভয়াবহ মারাত্মক পাপে সে লিপ্ত হয়। এরপর 2 নাম্বার যেটা কারণ সেটা হচ্ছে পারিবারিক কারণ। মানে পারিবারিকভাবে তাকে নীতি নৈতিকতা শিক্ষা নেই, পারিবারিকভাবে তাকে কার সাথে মিলতে হবে, কার সাথে কথা বলতে হবে, কার সাথে দেখা সাক্ষাৎ করতে হবে, কার সাথে হিজাব মেনটেন করতে হবে, ছেলের গা বা তার বিভিন্ন যে পার্সোনাল যে পার্টগুলো রয়েছে সেগুলো স্পর্শ করতে পারবে না, দেখতে পাবে না, ইত্যাদি ইত্যাদি আছে। যে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর, একজন বালেক হয়ে যাওয়ার পর আরেকজন 2 ভাই বোন একসাথে থাকতে পারবে না, সেখানে আরেকজন পুরুষ তো ভিন্ন কথা। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন 10 বছর বয়স হয়ে যাবে তখন একই বিছানায় ভাই বোন থাকতে পারবে না, একই বিছানায় 2 ভাই একসাথে থাকতে পারবে। যদি থাকে মাঝখানে দিয়ে, সেটা কোলবালিশ দিয়ে হোক বা যেটা দিয়ে হোক, একটা ডিভাইডেড বা তার জন্য একটা প্রতিবন্ধকতা দিতে হবে। শুধুমাত্র আপনি বালেগ হওয়ার আগ পর্যন্ত, অথবা স্বামী স্ত্রী ছেলে মেয়ে তাও বালেগ হওয়ার পরে একসাথে আসলে থাকা বৈধতা। এই যে মৌলিক একটা পারিবারিক শিক্ষা, কারণ আমরা সমাজের লোকও জানি না, পিতামাতাও জানি না যে বালেগ হওয়ার পর একজন ছেলে মেয়ে একসাথে থাকতে পারবে না, ভাই বোন একসাথে থাকতে পারবে না, 2 বোন একসাথে একই বিছানায় থাকতে পারবে না, 2 ভাই একই বিছানায় থাকতে পারবে না। অনেক সময় আমাদের না জানার কারণে করে থাকি, আবার অনেক সময় আমাদের অর্থনৈতিক দুর্দশা, যে ঘর বাড়ি
অপর্যাপ্তর কারণে আমরা একই বাসায় পিতা মাতা ভাই বোন থাকি, যার কারণে এরকম শয়তানি খাহেসিয়াতে মানুষ লিপ্ত হয়েছে। এরপরে বিশেষ করে মাতা পিতার যে উচিত ছিল যে তোমাকে এই ধরনের পোশাকগুলো মেনটেন করতে হবে, তুমি ছেলের পোশাক পরবা, তুমি মেয়ের পোশাক পরতে হবে, তুমি ছেলে হয়ে ছেলেদের সাথে মেলামেশা করবে, অর্থাৎ এইভাবে তার সাথে পর্দা মেনটেন করে চলতে হবে, তুমি মহিলার সাথে এইভাবে পর্দা মেনটেন করে চলতে হবে। কেউ বলতে পারে যে পুরুষ আবার পুরুষের সাথে পর্দা মেনটেন করবে কেন, মহিলা আবার মহিলার সাথে পর্দা মেনটেন করবে কিভাবে? জি, সহিহ মুসলিমের হাদিস, রাসূল ইসলাম বলছেন যে একজন নারীর জন্য মাথা থেকে শুরু করে তার একেবারে পায়ের কবজি পর্যন্ত এটা হচ্ছে তার শরীরের পার্সোনাল পার্ট। সে আর একজন নারীকেও দেখাতে পারবে না। সে যদি বাধ্যগত কারণে ভিন্ন কথা, অসুস্থ হয়েছে ডাক্তারকে দেখাতে হবে, সেইটা ভিন্ন কথা। কিন্তু আপনার বান্ধবী এসে আপনার পা টিপে দিচ্ছে, কপাল টিপে দিচ্ছে, শরীরের বিভিন্ন জায়গায় অঙ্গ প্রত্যঙ্গে হাত দিচ্ছে, যেগুলো আমরা দেখতে পাই যে বিভিন্ন হোলি খেলার নামে একজন ছেলে আরেকজন ছেলের, একজন মেয়ের আরেকজন মেয়ের বিভিন্ন পার্সোনাল পার্টে হাত দেয়, এগুলো সম্পূর্ণ নাজায়েজ। একজন পুরুষ একজন মেয়ের শরীরে যেমন হাত দিতে পারে না, একজন মেয়েও আর একজন মেয়ের শরীরে হাত দিতে পারে। এমনকি রাসূল ইসলাম বলছেন যে তুমি বিয়ে করেছো, তোমার বিয়ে স্ত্রী যদি আরেকজন নারীর শরীরের সৌন্দর্য, চোখের সৌন্দর্য, চুলের সৌন্দর্য, পোশাকের সৌন্দর্য তোমার কাছে বর্ণনা করে, তাহলে জেনা না করে অন্তরের জেনার সমপরিমাণ তুমি পাপ পেয়ে যাও। মানে ওই নারী যে তোমার সামনে বর্ণনা করলো, তুমি যখন অন্তর চক্ষু দিয়ে দেখবা, শয়তান তোমাকে জেনার দিকে ধাবিত করবে। এই জন্য বিশেষ করে নারীদের কণ্ঠ থেকে শুরু করে পোশাক আশাকেরও হিজাব আছে। অনেক সময় আমরা কি করি, যে যারা শহর অঞ্চলে বসবাস করি, জায়গা বাড়ি কম হওয়ার কারণে বাড়িতে ছাদে অথবা বেলকনিতে মেয়েদের জামা কাপড়গুলো শুকাতে দেয়। এটা করবে না, এটা আসলে ঠিক না। কারণ এতে মৌলিকভাবে আগামী জুমায় এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক এবং বদ নজর বর্তমান সমাজে বেড়ে গেছে, এটা নিয়ে আগামী জুমায় হবে। তবে মৌলিকভাবে যদি একান্তই বাধ্য না হয়, তাহলে মহিলাদের বিশেষ করে পার্সোনাল যে জামা কাপড়গুলো আছে সেগুলো বাড়িতে ঢেকে রেখে দিবেন। এমনকি ছেলে মেয়েও যাতে দেখতে না পায়, আপনার ভাই বোনও যাতে দেখতে না পায়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ মানুষের একটা কুনজর অথবা বিভিন্নভাবে মানুষ ব্ল্যাক ম্যাজিক করে থাকে, যার কারণে মানুষ বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ে। বলছিলাম যে পারিবারিকভাবে আমাদের নৈতিক শিক্ষার অভাবের কারণে এই দিকে আমরা ধাবিত হচ্ছি। এরপরে আরেকটা কারণ হচ্ছে মানসিক ও মনস্তাত্ত্বিক কারণ। মানসিক বলতে কি, যখন কারোর কিছু হরমোনগত মানুষের কম বেশি কিছু হয়ে থাকে, যে হরমোনগত একজন ছেলে মানুষ কিন্তু হরমোনগত তার কিছু কম বেশির কারণে সে ছেলে মেয়েদের মতো কিছু আচার ব্যবহার করে, আবার মেয়ের হরমোনগত ভিন্নতার কারণে পুরুষের মতো সে বিহেভ করে। এটা কি, সে মেডিকেলগত যদি ট্রিটমেন্ট নেয়, তাহলে এটার চিকিৎসার মাধ্যমে যে সুস্থ হওয়া সম্ভব। কিন্তু আমি যদি আমার হরমোনগত কিছু দুর্বলতার কারণে আমি পুরুষ হয়ে মেয়েদের মতো পোশাক আশাক পরি, মা বাপ যদি আমাকে ছেড়ে দেয়, সুযোগ দেয়, অথবা আমি মেয়ে হওয়ার পরে ছেলেদের সাথে থাকতে ভালো লাগে, উঠা বসা করি, যদি এমন হয় মা বাপও যদি আমাকে ছেড়ে দেয়, তাহলে অবশ্যই পিতামাতা যারা আছে তাদেরকে আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হবে। এরপরে 4 নম্বর যেটা কারণ, সেটা হচ্ছে আমাদের যৌবিক শিক্ষা সম্পর্কে ধর্মীয় যে শিক্ষা, এটার অভাব। অর্থাৎ যৌবিক শিক্ষা সম্পর্কে ইসলাম কি বলেছে, ইসলামেও কিন্তু আমাদের একজন মানুষ বালেগ হলে কি কি করতে হবে, তার বিয়ের পরে কি করতে হবে, গোসল কিভাবে করতে হয়, কিভাবে কি করতে হয়, পারিবারিক সব সিক্রেট বিষয়গুলো আছে। আসলে ইসলামে গোপনীয়তা বলতে কোনে বলতে পারে যে হুজুর এই বিষয়গুলো বলার কি প্রয়োজন। তখন আমি আপনাকে উল্টা প্রশ্ন করি যে আপনার যদি এই বিষয় যদি জানা না থাকে, তাহলে আপনি 40 বছর থেকে বিয়ে করেছেন, স্ত্রীর কাছে যে কি দোয়া বলতে হয় এই দোয়া জানেন না, তাহলে আপনার সন্তানটা আসলে মানুষের সন্তান হয়েছে নাকি শয়তানের বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করেছে, নিজেকেই প্রশ্ন করে। আজকে আমাদের আলেমরা এগুলো না বলার কারণে, সাধারণ মানুষ আমরা এগুলো না জানার কারণে ইউটিউব ফেসবুকে সার্চ দিয়ে ভালো জিনিস জানতে যে খারাপ জিনিস আমরা শিখে ফেলছি। আমাদের ছেলে মেয়েগুলো যারা রয়েছেন, অভিভাবক যারা রয়েছে, আপনার সন্তান বালেগ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওদের শিক্ষা দিবেন।
যে কিভাবে গোসল করতে হয়, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয়, এটা আপনি অভিভাবক, আপনি শিক্ষা দিবেন। আপনি যদি শিক্ষা না দেন, ওর বন্ধুর কাছে শিখবে, অথবা ইউটিউব গুগলে যে শিখতে যে ও ভালোর চেয়ে খারাপ শিখবে। আপনি অভিভাবক, আপনি ওর সাথে বন্ধুর মতো থাকবেন। যদি আপনার সন্তান আপনার কাছে এগুলো শেয়ার করতে যদি দ্বিধাদ্বন্দ্ব করে, তাহলে দেখবেন আপনার সন্তান অনৈতিকতায় লিপ্ত হবে। এটাই স্বাভাবিক। এই যে আমি আমার পিতার সাথে, আমি আমার ছোট ভাইদের সাথে এগুলো নিয়ে পার্সোনাল কথা বলি, এতে কি ও ছোটবেলা থেকে শিক্ষা গ্রহণ করবে যে ইসলাম এইটা বলেছে, এইটা করতে হবে। আর আমি যদি আমার ছোট ভাই বোনদেরকে শিক্ষা না দিতাম, ওর বন্ধুর কাছে শিখতো অথবা অন্য কারোর কাছে শিখতে যে ওর অনৈতিক কাজে লিপ্ত হতো। এটাই স্বাভাবিক। কারণ 80% যুবক যুবতী বালেগ হওয়ার পরে ওরা জানে না ওদের কি করতে হয়। যারা ইউটিউব, গুগল, ফেসবুক দেখে বন্ধুদের অসৎসঙ্গের কারণে তারা পাপ কাজে লিপ্ত হয়। বিশেষ করে দেখবেন যে বাংলাদেশে 56,500-র উপরে বিভিন্ন প্রাইমারি স্কুল আছে। এর মধ্যে 3.5 লক্ষ শিক্ষক শিক্ষিকা আছে। প্রত্যেক স্কুলে গড়ে 5 জনের উপরে করে শিক্ষক আছে। কিন্তু একটা স্কুলেও ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়। মুসলিম দেশ 15% যেখানে বিভিন্ন সংস্কৃতির নামে গান বাজনা নৃত্য শেখানোর নামে 15% কোটা নির্ধারণ করে শিক্ষক নির্ধারণ করা হয়েছে। অথচ ইসলাম আমরা মনে করি যে আমরা মুসলিম কান্ট্রিতে বসবাস করি, 90% মুসলিমের দেশে, এই দেশে একটাও ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় না। তাহলে আমার আপনার সন্তান কোন দিকে ধাবিত হচ্ছে একটু চিন্তা করুন। আমার আপনার সন্তানকে ট্রান্সজেন্ডার শেখানো হচ্ছে, আমার আপনার সন্তানকে শিক্ষা সিলেবাসের নামে যৌবিক শিক্ষা দেওয়া হচ্ছে। যৌবিক শিক্ষা আপনার মতো মানুষকে শিক্ষা দিতে হবে। যৌবিক শিক্ষা ইসলামের যে নীতিমালা রয়েছে, কোরআন সুন্নাহ রয়েছে, ইসলামের যে ডেফিনেশন রয়েছে, আলেম ওলামারা শিখাবে। যারা ইসলামের ধর্মযাজক রয়েছে, ইসলামের কথা বলে, তারা স্কুল কলেজে মাদ্রাসায় শিখাবে। কিন্তু শিক্ষক যদি নিয়োগ না দেওয়া হয়, তাহলে আগামী 10 বছর পরে আপনার ছেলে মেয়ের নীতি নৈতিকতা কোথায় যাবে আপনি নিজেই চিন্তা করেন। আপনার আশেপাশে দেখেন যে আপনার গাজীপুর জেলাতে দেখেন বা আশেপাশে আপনি সার্ভে দেখেন যে এখন যদি আমরা দেখি, তাহলে শতকরা আমরা দেখতে পাবো বাংলাদেশে প্রায় 10 থেকে 12% যুবক যুবতী, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটিতে যারা আছে, তারা সমকামিতায় লিপ্ত। আপনি আজকে গুগলে সার্চ করে দেখে যান। এটা তো তাদের তথ্য, বেসরকারি হিসাব তো ভিন্ন, যেগুলো প্রকাশ পায় না সেটা তো ভিন্ন কথা। তাহলে আজকে আমাদের যুবক যুবতীদের নীতি নৈতিকতা কোথায় চলে গেছে? এই তো গত 2 দিন আগে আপনাদের গাজীপুরে একজন সাংবাদিক, সে একজন ছেলেকে বলাৎকার করতে যে ধরা খেয়েছে। 2 দিন আগের ঘটনা, এটা গাজীপুরের ঘটনা। একজন সাংবাদিক যদি এমন কাজ করতে পারে যে নিজে মানুষের সামনে সত্য সংবাদ প্রকাশ করবে, তাহলে সে কিভাবে আমাদের কাছে ধর্মীয় নীতি নৈতিকতা শিক্ষা দিবে? কিভাবে সে আমাদের কাছে ভালো সংবাদগুলো উপস্থাপন করবে? তার মানে এই যে মৌলিক এই 5টা কারণ, এই 5টি কারণে মৌলিকভাবে আমাদের সমাজে সমকামিতা বা LGBTQ প্রচার লাভ করেছে। এরপরে আরো সর্বশেষ যেটা কারণ, সেটা হচ্ছে মিডিয়ার অপপ্রচার এবং পশ্চিমা বিশ্বের বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে, বিশেষ করে NGOর নামে হোক অথবা LGBTQ এর বিভিন্ন সংস্থার নামে, তারা অর্থনৈতিকভাবে আমাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে এগুলো প্রচার এবং প্রসারের চেষ্টা করছে। এমনকি বাংলাদেশে বিভিন্ন সিনেমার মধ্যে, নাটকের মধ্যে, ফিল্মের মধ্যে এই সমকামিতাকে, LGBTQ-কে সহজভাবে উপস্থাপন করা হচ্ছে। এমনকি বাংলাদেশে বিভিন্ন ফিল্মের মাধ্যমে একজন মানুষ যে মানুষকে বিয়ে না করে রোবটের সাথেও সে স্বাভাবিক সংসার করতে পারে, এগুলো শিক্ষা দেওয়া হচ্ছে। অথচ আমাদের মিডিয়া, আমাদের আইন সহ বিভিন্নভাবে সেগুলো দেখাচ্ছে, তাদের প্রচার করতে দিচ্ছে। অথচ ইসলামের কথা বললে, জিহাদের কথা বললে, দাওয়াতের কথা বললে সেগুলোকে রেস্ট্রিকশন করে দেওয়া হচ্ছে। অথচ আমাদের যদি এই গুগল সহ বিভিন্ন মিডিয়াতে যদি তারা সেন্সর তৈরি করে ফেলতো যে সমকামিতা, LGBTQ সহ এইগুলো যারা প্রমোট করবে, এগুলোকে রিমুভ করে দিবে, তাহলে সমাজ থেকে অনেকাংশে এই সমকামিতা 6 লাখ করা থেকে মানুষ বেঁচে যাবে।
কারণ মানুষ যখন দেখে যে আমার জেলাতে, আমার বাড়ির পাশে আমার বন্ধু এরকম কাজে লিপ্ত হয়েছে, সে আরো ইন্সপায়ার হয়েছে। এরপর বিশেষ করে আমাদের যুবক যুবিতা যারা রয়েছে, উঠতি বয়সের যারা ছেলে মেয়েরা রয়েছে, তারা জাপানে, চাইনা সহ রাশিয়ার বিশেষ করে বিটিএস নামের যে একটা কোম্পানি আছে, এইটার প্রতি প্রচুর পরিমাণে যুবক যুবতীরা অ্যাডিক্টেড। কারণ তারা যুবক হওয়ার পরে, তারা পুরুষ হওয়ার পরে মহিলাদের মতো বেশভূষা ধরে থাকে, তাদের পোশাক আশাক, কথাবার্তা। আবার মেয়ে হওয়ার পরে পুরুষের মতো, অর্থাৎ সে নারী না পুরুষ এটাই বোঝা যায়। আর আমাদের নারী পুরুষেরা, ছেলে মেয়েরা তাদের প্রতি অ্যাডিক্টেড হচ্ছে। এমনকি দেখেছেন যে গত 1 মাস 1.5 মাস আগে খুব আলোচিত সমালোচিত হয়েছে, যদিও নিউজটা কিছুটা ভুলভাল আছে, যে বাংলাদেশের একজন যাকে সুদর্শন পুরুষ বলা হচ্ছে, সে নিজেও বিভিন্নভাবে এসে বিভিন্ন কথা এনিয়ে দিনে বলেছে। চিন্তা করা যায়, একজন যার কথাটাই বোঝা যায় যে আসলে ছেলে না মেয়ে, হিজড়ার মতো মনে হয়, সে আবার সুদর্শন হয় কেন? নিজের পিতা মারা গেছে, জানাজা পড়তে হয় কিভাবে, সালাম পিটতে হয় কিভাবে, এটাই জানে না, ও আবার সুদর্শন পুরুষ। ও আবার লাখো কোটি যুবকের নাকি আইডল, যে জানাজার সালাতে কি পড়তে হয়, সালাম ফিরাতে হয় কিভাবে, এটা জানে না। পুরুষ হয়ে প্লাজো পরে জানাজার সালাতে যায়, যে পাঞ্জাবি পরেছে না মেক্সি পরেছে, এটাই বোঝা যায় না। আর আমাদের যুবক যুবতীরা তাদেরকে বিভিন্নভাবে ফলো করার চেষ্টা করছে। যদি আসলে আপনি স্মার্ট হতে চান, সুদর্শন হতে চান, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে আমি একবার আসমানের দিকে তাকাই, একবার রাসূলের চেহারার দিকে তাকাই, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, একবার রাসূলের দিকে তাকাই, আমার কাছে মনে হলো পূর্ণিমার চাঁদ কেন, সারা পৃথিবীর সৌন্দর্য একদিকে হলেও আমার রাসূলের সৌন্দর্যের কাছে হার মেনে যায়। সুবহানাল্লাহ। তে এমন একজন মানুষ আমার আপনার নেতা, তার আদর্শ অনুসরণ করে আমরা যদি বেজাতিদার অনুসরণ করি, তাহলে আমাদের নীতি নৈতিকতা একেবারে কতটুকু পদস্খলন হয়েছে যেটা চিন্তা করার বাইরে। রাসূল ইসলাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতি বা যে কওমের অনুসরণ করবে, অনুকরণ করবে, সে ব্যক্তি সেই জাতি বা সেই কওমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই আসুন আমরা বিজাতীয় কৃষ্টি কালচার থেকে দূরে থাকি। আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা। এবার আসি আমরা বিশেষ করে ট্রান্সজেন্ডার। আমাদের সমাজে একটা কথা আছে যে নারী পুরুষ এবং তৃতীয় লিঙ্গ। আসলে ইসলাম এটাকে কতটুকু সমর্থন করে আর বিজ্ঞান এটাকে কি বলে? ইসলাম স্পষ্টভাবে বলেছে সূরা লাইনে, ওমা খলাকাল যাকারা ওয়াল উনসা, নিশ্চয় আমি নারী এবং পুরুষকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ এই দুইটা জাতিকে সৃষ্টি করেছে, এর বাইরে কোন জাতিকে সৃষ্টি করে। আপনি বলতে পারেন যে হিজড়া, ট্রান্সজেন্ডার, মানে যারা বিশেষ করে ট্রান্সজেন্ডার, এরা বলছে যে আমরা তৃতীয় লিঙ্গের লোক, মানে শাব্দিক মারপ্যাচের মাধ্যমে আমাদেরকে তারা এইগুলো গিলাতে চাচ্ছে। বিশেষ করে ট্রান্সজেন্ডার একটা কথা, আর হিজড়া এটা একটা কথা। হিজড়া এটা তো আল্লাহর সৃষ্টি, এটা তার জন্মগত একটা ত্রুটি বা অসুখ। রাসূল ইসলাম বলছেন যে কোনো হিজড়ার মধ্যে যদি নারীর বৈশিষ্ট্য বেশি থাকে, তাহলে সম্পদ বন্টনের ক্ষেত্রে মহিলা হিসাবে মিরাস হয়। আর যদি পুরুষের বৈশিষ্ট্য বেশি থাকে, তাহলে পুরুষের বিধান অনুযায়ী মসজিদে আসবে, সালাত আদায় করবে। ইসলাম স্পষ্ট বলে দিয়েছে, হিজড়ার মধ্যে নারীর বৈশিষ্ট্য থাকলেও নারী, পুরুষের বৈশিষ্ট্য থাকলে পুরুষ। তাহলে ইসলাম কি তৃতীয় লিঙ্গ বলতে কোনো কিছু বলেছে? না। বাংলাদেশে যদি আপনি হিসাব করেন, তাহলে হিজড়া গড়ে আছে 7 থেকে 8,000, এর বেশি হবে। কিন্তু ট্রান্সজেন্ডারেরা বলছে যে হিজড়া ট্রান্সজেন্ডার আমরা এক, কারণ তারা চাচ্ছে যে হিজড়ারা আমাদের পক্ষে আসুক। হিজড়াদের প্রতি তো মানুষের একটা দুর্বলতা আছে, দুর্বলতা কাজ করে। কিন্তু ট্রান্সজেন্ডার এটা হচ্ছে নিজেদেরকেই পরিবর্তন করা। আজকে আমি পুরুষ, আল্লাহ না করুক, মেডিকেলে যে 30-35,000 40,000 খরচ করে আমি চেঞ্জ করে আসি। ধরে ওই যে আমাদের আব্দুল কাইয়ুম ভাইয়ের, ওনার ওয়াইফ একটা হাসপাতাল পরিচালনা করে, তো ওইখানে উনি একটা সার্জারি চালু করলো। আমি বললাম যে ভাই 40,000 টাকা দিলাম, আমি ছেলে আছি, আমাকে একটু মেয়ে করে। অথবা একজন মেয়ে এসে বললো আমার উঁচু নিচু কেটে সমান করে ছেলে করে, কিছু টাকা তার খরচ হবে, সে হয়ে। এটা হচ্ছে ট্রান্সজেন্ডার। তো এই দুইটা কি আর বলেন, হিজড়া আর ট্রান্সজেন্ডার দুইটা কি আর? মানে হিজড়া তো আল্লাহর পক্ষ থেকে এসেছে,
এটা তার জন্মগত একটা ত্রুটি বা জন্মগত আল্লাহর পক্ষ থেকে এই জিনিসটা দেয়। একজন মানুষ চোখ নেই, একজন মানুষের হাত নেই, আল্লাহ এটা জন্মগত তাকে কমতি দিয়েছে। একজন হিজড়া তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটা দেয় নাই, মানে জন্মগত আল্লাহ তাকে অসুস্থই বল যে অসুস্থ করে তৈরি করেছে। কিন্তু যে ট্রান্সজেন্ডার হলো যে আমেরিকার ইলন মাস্কের ছেলে, যদিও আমরা সেই পাশ্চাত্যের দিকে দৌড় মারি, কিন্তু ইলন মাস্ক নিজেই তো এই সমকামিতা ট্রান্সজেন্ডার এটা বিরোধিতা করেছে। এমনকি আমরা ডোনাল্ড ট্রাম্পকে যদি পাগলা বলি যে আমেরিকার ইতিহাসে যত পাগলা প্রধানমন্ত্রী তার মধ্যে অন্যতম, এরপরেও ও কিন্তু এই নীতিমালা সামনে নিয়ে গিয়েছে যে আমরা এলজিবিটি ট্রান্সজেন্ডার আমেরিকাতে রাষ্ট্রীয়ভাবে এটা আমরা অ্যালাউ করব। এমনকি তারা এই প্রচারণায় চালাচ্ছে। অথচ আমরা ওই দিক থেকে আগে ছিল আমাদের ভারতের দিকে, আর এখন আমরা পশ্চিমের দিকে দৌড়াচ্ছি। মানে ওই ঘুরে ফিরে আগে আর পিছনে সবসময়। আমাদের এই যুদ্ধ করে, জুলাই অভ্যুত্থান করে হাজার হাজার মানুষের জীবন দিয়ে কি হলো? যেখানে জীবন যারা দিয়েছে এদের 98% যারা ছিল মুসলিম। তো মুসলমানরাকে এই জন্য জীবন দিয়েছে যে সমকামিতাকে প্রমোট করবে, মুসলমানরাকে এই জন্য জীবন দিয়েছে ট্রান্সজেন্ডারকে প্রমোট করবে, মুসলমানরা এই জন্য জীবন দিয়েছিল যে আমরা মুসলিম, আমাদের ইসলামের আইন অনুযায়ী, মুসলমানদের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী, ইসলামের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। এইটাই আমাদের দাবি, এইটাই মুসলমানদের দাবি। অথচ মুসলমানদের মানুষের, জনগণের মনের ভাষা না বুঝে তারা গণতন্ত্রের বুলিয়া উড়িয়ে তারা পশ্চিমা বিশ্বাকে সন্তুষ্ট করার জন্য বিভিন্নভাবে আমাদেরকে এই সমস্ত জিনিস চাপিয়ে দিচ্ছে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই কুচক্রান্ত থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা। এবার আমরা আসি, বিশেষ করে যারা এগুলো হয় এলজিবিটি কিউর সাথে যারা সম্পৃক্ত তাদের শাস্তি কি। বুখারীর 4886 নম্বর হাদিস, রাসূল ইসলাম বলছে, লানাল্লাহু মুগায়্যিরাতি খালকিল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লানাত করেছে ওই ব্যক্তির প্রতি যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির পরিবর্তন করে। মানে আল্লাহ স্বাভাবিকভাবে একটা সৃষ্টি করেছে, সৃষ্টির যে প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়াকে যারা পরিবর্তন করে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লানাত করেছে। সূরা নিসা 4 নম্বর সূরার 118 নম্বর আয়াতে আল্লাহ বলছে, যারা নিজে স্বাভাবিক সম্পর্ক ছাড়া ভিন্নভাবে সমকামিতায় লিপ্ত হয় বা ট্রান্সজেন্ডার করে, এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিদ্রোহ ঘোষণা করবে। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা এই কাজে লিপ্ত হবে তারা শয়তানকে, ইত্তাখিযু শাইতানা ওয়ালিয়্যা মিন দুনিল্লাহ, তারা আল্লাহ ছাড়া শয়তানকে নিজেদের ওয়ালি বা অভিভাবক হিসাবে তারা মেনে নিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে লানত করেছে, বিশেষ করে ছেলে হয়ে মেয়ে, মেয়ে হয়ে ছেলের মতো যারা পোশাক আশাক পরিধান করে। অনেকে আছে আমরা ছেলে ছেলে, মেয়ে মেয়ে, কিন্তু পোশাক আশাক মেয়েদের মতো করি, এটা করা যাবে, নিষেধ। বুখারী মিশকাতে 4429 নম্বর হাদিস, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাশাব্বিহানি মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহানি মিনান নিসাই বির রিজাল, ওই সমস্ত মানুষদের আল্লাহ লানাত করেছে পুরুষ হয়ে নারীর বেশ ধরে, নারী হয়ে যারা পুরুষের বেশ ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের প্রতি লানাত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা। এবার আমরা আসি যে আমরা এই সমস্ত জিনিস থেকে কিভাবে বাঁচতে পারি। প্রথমত খাফুল্লাহ, আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ মাস্তাতা'তু, আল্লাহকে যথারীতি ভয় করতে হবে। যদি আল্লাহর ভয় না থাকে, তাকওয়া না থাকে, তাওয়াক্কুল না থাকে, তাহলে আমরা কখনোই এলজিবিটিকিউ এর মতো মারাত্মক ভয়াবহ পাপ থেকে আমি আপনি বাঁচতে পারবো না। এরপরে 2 নাম্বার যেটা, সালাত এবং ইবাদতের প্রতি মনোনিবেশ করতে হবে। সালাত যদি আসলে আমরা আল্লাহর জন্য আদায় করি তাহলে এই সালাত আমাদের এই পাপ থেকে দূরে রাখবে। যারা আমরা এই পাপে লিপ্ত হয়েছি, আপনি এখনই তাওবা করেন, আল্লাহর কাছে তাওবা করেন, ক্ষমা চান। কারণ আমরা যারা এই পাপে লিপ্ত হয়েছি, ইসলামের বিধান অনুযায়ী দুনিয়াতে তার কোনো বাঁচার উপায়। যারা পুরুষে পুরুষে, মহিলাতে মহিলাতে, পুরুষে এবং
পশুতে অথবা নারী পশুতে লিপ্ত হয়েছে, তাদের উভয়কে কতল করতে হবে। কোনো পশুর সাথে লিপ্ত হলে পশুকেও কতল করতে হবে, মানুষকেও কতল করতে হবে। পুরুষে পুরুষে, নারীতে নারীতে, উভয়কে কতল করতে হবে। যদি কোনো সেক্স ডল নামের বিভিন্ন রোবোটিক যে জিনিসগুলো পাওয়া যায়, এইগুলোর সাথে যদি লিপ্ত হয়, তাহলে এগুলোকে ধ্বংস করে ফেলতে হবে। এরপরে যদি দুনিয়ার মানুষকেও বুঝতে না পারে, আপনি বুঝতে পেরেছেন, তাওবা করে, হয়তো আল্লাহ ক্ষমা করে দিতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ। এরপরে 3 নম্বর হচ্ছে নিজের নফস এবং দৃষ্টিকে হেফাজত করা। আপনার নফস চাচ্ছে যে আমার বন্ধুটা তো অনেক সুন্দর, আমার বান্ধবীটা তো অনেক সুন্দর, আমি একটু তার এখানে হাত দেই, ওখানে হাত দেই। এই যে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আপনি ওইখান থেকে সরে আসুন। আপনি সালাতে দাঁড়িয়ে যাবেন, ইবাদত করুন। আপনার দৃষ্টি যখন ওই জিনিসের প্রতি আপনার চোখ আটকে যাবে, আপনি আস্তাগফিরুল্লাহ বলে সরে যান। আপনি যখন ইউটিউব, ফেসবুকে, গুগলে বিভিন্নভাবে এই জিনিসগুলো দেখেন, দেখতে অ্যাডিক্টেড হন, বিশেষ করে আধুনিক বিজ্ঞান বলে, যখন মানুষ পণ্যে আসক্ত হয়, তখন একজন মানুষের যে মস্তিষ্ক আছে, এই মস্তিষ্কের স্বাভাবিক ধারণ ক্ষমতা যেটা, এটা লোপ পায়। এমনকি মানুষ যদি এটা ধারাবাহিকভাবে এটা করতেই থাকে, তাহলে তার মস্তিষ্কটা শুকিয়ে যায়। দেখবেন যারা বেশি পণ দেখে, এদের চেহারাটা কুচকে যাবে, অল্পতে রেগে যাবে, একটু পরে এখন একটা কথা বললেন, একটু পরে ঘুরে যাবে, এখন একটা বলবে, পরে একটু পরে আর একটা কথা বলবে। খাবার পরে যে মনোযোগ, খাবার যে একটা রুচি, এইটা নষ্ট হয়ে যাবে। স্ত্রীর প্রতি যে একটা ভালোবাসা, এইটা তার নষ্ট হয়ে যাবে। এরকম কিছু তার মধ্যে আলামত দেখা যায়। এমনকি আমরা স্বাভাবিকভাবে যে ডোপামিন খনন হয়, এই পর্নোগ্রাফি দেখলে তার চেয়ে কয়েকশো গুণ বেশি ডোপামিন খনন হয়, যার কারণে যারা এই পথে ঢোকে, তাদের এখান থেকে বের হওয়া খুব কষ্ট হয়েছে। তো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যারা এই পথে ঢুকে গেছে, আল্লাহ আপনি তাদেরকে এখান থেকে হেফাজত করুন, এখান থেকে ফিরে আসার মতো সাহস এবং শক্তি দান করুন। আর এরপর 4 নম্বর যেটা, যদি সামর্থ্য থাকে বৈধভাবে বিয়ে করতে হবে। যদি আপনার এরকম কেউ অ্যাডিক্টেড হন বা অ্যাডিক্টেড হন নাই, আপনার সামর্থ্য আছে, আপনি বিয়ে করে ফেলেন। যেটা বুখারীর 5056 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুবক সম্প্রদায়, তোমরা যারা রয়েছে তারা বিয়ে করো। যদি বিয়ে করো, ফাইন্নাহু আগাদ্দুল বাসার, তাহলে এই যে তোমরা বিয়ে করলা, বিয়ের মাধ্যমে তোমার চোখটা নিচু হয়ে যাবে, ওয়াহসান লিল ফরজ, এবং তোমার লজ্জাস্থানকে তুমি কন্ট্রোল করতে পারবে, হেফাজত করতে পারবে। এরপরে 5 নম্বর যেটা, যদি বিয়ে করার সামর্থ্য না থাকে, দৈহিক এবং আর্থিক, তাহলে সিয়াম রাখতে হবে। বুখারী 5056 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইস্তাতিউ ফাআলাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু বিজা। যদি কোনো ব্যক্তি তার বিয়ে করার মতো যদি তার সামর্থ্য না থাকে, আর্থিক হোক বা যে কোনো সামর্থ্য নেই, তাহলে এই ব্যক্তি সিয়াম রাখবে। ফাইন্নাহু লাহু বিজা, এই সিয়ামই তাকে যৌবিক চাহিদা থেকে দুর্বল। শরীরে যখন খাদ্য ঢুকবে না, শরীর দুর্বল হয়ে যাবে, শয়তানের ওয়াসওয়াসা দুর্বল হয়ে যাবে, আপনি পাপ থেকে দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ। 6 নম্বর যেটা, সেটা হচ্ছে নেক সহবত, অর্থাৎ নেক বন্ধু বা ভালো বন্ধু যারা আছে, তাদের সহবতে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিবু ইল্লাল মুমিন, মুমিন ছাড়া কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলছেন, আল মারউ আলা দীনি খলিলি ফালইয়ানদুর আহাদুকুম মিনাল ইখাল, একজন বন্ধু ওই বন্ধু দেখে সে অনুকরণ করে বা শিখে, যার সাথে সে চলা বসা করে, যার সাথে সে উঠা বসা করে। অতএব তোমরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক এবং সাবধান থাকো। 7 নম্বর, আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করো, আল্লাহ আমি পাপ করেছি অথবা আমি পাপ করি নাই, যাতে আমি যৌবন এবং জীবনকে কন্ট্রোল করতে পারি, এই জন্য দোয়া করতে হবে। মুসনাদ আহমদ 3726 নম্বর হাদিস, আল্লাহুম্মা তাহির কলবি ওয়া হাসিন ফারদি, আল্লাহুম্মা তাহির কলবি, আল্লাহ আপনি আমার অন্তরকে পবিত্র করো, ওয়া হাসিন ফারদি, এবং আমার লজ্জাস্থানকে হেফাজত করার মতো শক্তি এবং সামর্থ্য দেয়। 8 নম্বর, বেশি বেশি আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করতে হবে। যখনই আমরা পাপ করব, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করতে হবে। 9 নম্বর, পারিবারিক এবং সামাজিক দায়িত্ব। বিশেষ করে একটু আগে যেটা বলেছিলাম, যে অভিভাবক যারা রয়েছে তাদের দায়িত্ব কর্তব্য, যারা সামাজিক নেতা রয়েছে, এই মেম্বার, চেয়ারম্যান অথবা স্কুল কলেজের যারা দায়িত্বশীল রয়েছে,
তাদের উচিত বিষয়গুলো কাউন্সিলিং করা। যারা আলেম ওলামা রয়েছে তারা খুতবার মাধ্যমে, ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে এগুলো মানুষকে ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে জানানো। আবার কেউ যদি এই কাজগুলো করে, কোনো আলেমের কাছে আসলে, কোনো মানুষের কাছে আসলে তাকে ইগনোর না করে তার কথাটা মনোযোগ দিয়ে শোনা, তার মানসিক শারীরিক দৈহিক অবস্থা বোঝা এবং শারীরিক যে প্রেসক্রিপশন রয়েছে, যে নীতিমালা রয়েছে, সেই নীতিমালা তাদের শিক্ষা দেওয়া। এরপরে এইভাবে মূলত আমরা এগুলো থেকে দূরে থাকতে পারি। সর্বশেষ আমরা যেটা জানবো যে বাংলাদেশে বর্তমান যারা রাষ্ট্র পর্যায়ে রয়েছে তাদের সহ আমাদের কিভাবে আমরা LGBTQ থেকে সমাজকে, পরিবারকে, রাষ্ট্রকে দূরে রাখতে পারি। এক নম্বর যেটা কারণ সেটা হচ্ছে পারিবারিকভাবে আমাদের আগে ম্যান টু ম্যান দাওয়াত দিতে হবে, সচেতন করতে হবে যে আজকে আমি পরিবর্তন হয়েছে, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার পরিবর্তন হয়েছে। এইভাবে একে একে যদি আমাদের সবার পরিবর্তন হয় পরিবার, তাহলে সমাজ, দেশ, রাষ্ট্র আস্তে আস্তে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এরপর 2 নম্বর হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমাদের যে ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যতটুকু আমাদের নীতি নৈতিকতা শিক্ষানো হয় তার চেয়ে আমাদের বাচ্চারা অনৈতিকতায় বেশি শিখে। আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে বলা হচ্ছে যে ধর্ম শিক্ষা এবং নৈতিক শিক্ষা। তার মানে ধর্ম শিক্ষার মধ্যে নীতি নৈতিকতা নাই, মানে ইসলামের মধ্যে নীতি নৈতিকতা নাই, আলাদা নীতি নৈতিকতার সবক দিতে হবে। তার মানে এই যে আমাদের শাব্দিক মারপ্যাচের মাধ্যমে আমাদের বিভিন্নভাবে বিভ্রান্তির চেষ্টা করছে। মূলত ধর্মীয় শিক্ষা কেন, আমাদের বলতে হবে ইসলামী শিক্ষা। কারণ আমরা যখন বলবো ধর্মীয় শিক্ষা, ধর্ম মানে হচ্ছে বৈশিষ্ট্য, প্রত্যেকটা জিনিসের একটা বৈশিষ্ট্য আছে। এই জন্য শব্দ প্রয়োগের ক্ষেত্রে যারা শিক্ষা কারিকুলামে রয়েছে তাদেরকেও সতর্ক থাকতে হবে, আমরা যারা আছি তাদেরও সতর্ক থাকার চেষ্টা করতে হবে। বিশেষ করে শিক্ষা ব্যবস্থায় ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, বালেগ হওয়ার পরে ছেলে মেয়ে একসাথে শিক্ষা ব্যবস্থা, যে ব্যবস্থাগুলো রয়েছে এগুলোর কারণে মানুষ অশ্লীলতা বা অবৈধ কাজ এবং কর্মে লিপ্ত হয়। 3 নম্বর যেটা কারণ সেটা হচ্ছে সমাজ এবং সংস্কৃতি। আমাদের সমাজের মধ্যে যে অশ্লীল অবৈধ সংস্কৃতি রয়েছে, সভ্যতা রয়েছে, এগুলোকে পরিবর্ধন করা আমাদের প্রত্যেকের উচিত। বিশেষ করে আমি আপনি যারা রয়েছি প্রত্যেকের উচিত সুস্থ বিনোদনের ব্যবস্থা করা, যেখানে গান, বাজনা, জুয়া ইত্যাদির আয়োজন করা হচ্ছে, সেখানে ইসলামী যে সংস্কৃতি আছে এগুলোর ব্যবস্থা করা। বিশেষ করে আপনারা অনেকেই জানেন যে ওই ক্যান্টনমেন্টের কাছে নয়নপুরে সেখানে একটা বৃক্ষ মেলা করা হয়েছে। জি, বৃক্ষ মেলা এটা ভালো, ইসলাম এটাকে প্রমোট করে, আপনি গাছ লাগানোর জন্য মানুষকে সচেতন করবে, সেটা ভালো কথা। কারো বিরুদ্ধে চলে গেলে আমার করার কিছু নেই, এটা আমার দায়িত্ব। আপনি বৃক্ষ মেলা করবেন সেটা জায়েজ আছে, ইসলাম এটা না জায়েজ না। কিন্তু এই বৃক্ষ মেলাটা মূলত এটা হচ্ছে নেম প্লেট, কিন্তু মূল উদ্দেশ্য জুয়া, লটারি। এই কারণে গ্রামের এলাকার লোকজন বাধা দেওয়ার কারণে বন্ধ করে দিয়েছে, হয়তো আজকে আবার মনে চালু করতে পারে। তো যদি বৃক্ষ মেলার উদ্দেশ্য হয় লটারিবাজি করা, আমি প্রথমত চিন্তা করেছিলাম যে হয়তো লটারির মাধ্যমে প্রবেশ করে যাচ্ছে, এটাই হয়তো শেষ। কিন্তু পরবর্তীতে যে দেখলাম যে বাজারে যে মাইকিং করে বিক্রি করছে, ও হয়তো মেলাতে যাবে কিনা তার নিশ্চয়তা নেই। ওর উদ্দেশ্য আমি লটারি কিনলাম, যদি একটা বাইক পায়, যদি একটা গাড়ি পায়, যদি এইটা পায় ওইটা পায়। তার মানে এই যে 20 টাকায় যদি লাগিয়া যায়, মানুষকে শেখানো হচ্ছে তার দিনের প্রতি যে মানুষের বিশ্বাস, এইটা এর মাধ্যম থেকে উঠে যাচ্ছে। এই জন্য যারা সমাজের লোক রয়েছেন, যারা শিক্ষিত মানুষ রয়েছে, এগুলো মেলার ব্যবস্থা করেছেন ভালো, কিন্তু লটারিকে যদি কেন্দ্র করে কাজ করেন, এই সমাজ অনৈতিকতায়, অশ্লীলতায় লিপ্ত হবে, ধ্বংস হবে। এটার জন্য আমি আপনি দায়ী। বিশেষ করে আজকাল ইউটিউব, ফেসবুকে ঢুকলে দেখবেন অনলাইন যুগ। এই তো গত সপ্তাহের আগের সপ্তাহে টাঙ্গাইলে গিয়েছিলাম, আমি খুতবা দিতে। আমার একজন পরিচিত বলল যে সে গার্মেন্টসের ব্যবসা করে, সে তার দোকানে মালামাল আছে মোটামুটি 20 থেকে 25 লক্ষ টাকা। তার ছোট ভাই প্রায় 50 লক্ষ টাকা এই অনলাইনে জুয়া খেলেছে। মানে ওর দোকান বিক্রি 2 বার করলেও ওই টাকা শোধ করতে পারে। মানে এই জাতীয় খেলায় যারা লিপ্ত হয়, যখন সর্বশান্ত হয়, ওদের জিজ্ঞেস করলে ওরা সহজে স্বীকার করে। আরো একজন এর আগে আমি শুনেছি, সেটাও আমার পরিচিত একজন, যে সে ছোট্ট মানুষ, ছোট্ট, এখনো SSC লেভেল পাস করে নেয়, 30-40 হাজার টাকা সে এটা খেলে
মানে লস দিয়েছে, তাকে জিজ্ঞেস করলে বোবা হয়েছে, কথা বল। তার মানে দেখেন, আজকে আপনার ছেলে আপনার মেয়ে অনলাইন জুয়ার মধ্যে 500, 800, 1000 টাকা লাগাচ্ছে, কালকে যে আপনার বাড়িঘর বিক্রি করে দিবে, আপনাকে সর্বশান্ত করে ফেলবে, এটা আপনি বুঝতেই পারবেন। আজকে যখন আপনার ছেলেটাকে আপনি শখ করে 20 টাকার টিকিট কিনে দিয়েছে, এই 20 টাকা দিয়ে যখন একটা জিনিস পাবে, তখন ওর ছোটবেলা থেকে একটা যে লোভ লালসা ঢুকে যাবে, ওইটা আপনি বড় হলেও ছাড়াতে পারবেন। এই জন্য নিজে বাঁচেন জাহান্নাম থেকে, নিজের পরিবারকে বাঁচান। রাসূল ইসলাম বলছেন, কেউ যদি জুয়া খেলে তাহলে সে যেন নিজের হাতকে শুকুরের রক্তের মধ্যে ঢুকায়। রাসূল ইসলাম বলছেন, কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলে, তাহলে এই লোক যেন টাকা সদাকা করে, দান করে। তাই কত মারাত্মক বিষয়। তো এই জন্য বিশেষ করে যারা শিক্ষিত মানুষ আছে তাদেরকে বলবো, নিজেও সচেতন হন, ছেলে মেয়েকে সতর্ক করেন, পরিবার পরিজনকে সতর্ক করেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। 5 নম্বর যেটা, বিশেষ 4 নম্বর যেটা, রাষ্ট্রীয় পর্যায়ে যে আইন রয়েছে, শুধু আইন করলে হবে না, আইনের যথারীতি ব্যবহার করতে হবে। যে আমাদের দেশে পাবলিক প্লেসে সিগারেট খেলে জরিমানার ব্যবস্থা আছে, ইফটিজিং করলে তার এই ব্যবস্থা আছে, ওই ব্যবস্থা আছে, কিন্তু আইন প্রয়োগ, আইন করার সাথে সাথে যদি প্রয়োগ থাকে, তাহলে এখানে রাষ্ট্রীয়ভাবে এগুলো থেকে দূরে রাখা সম্ভব। এমনকি বিশেষ করে আবারও সর্বশেষ যারা আলেম ওলামা বা যাদের ধর্মীয় জ্ঞান রয়েছে, তাদের নিজেদের সচেতন হওয়া এবং সমাজের মানুষকে সচেতন করা। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আজকে আমরা LGBTQ নিয়ে যে আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে বিশেষ করে আমরা জেনেছি যে LGBT কি এবং এর কারণ, শাস্তি এবং ভয়াবহতা এবং পরিত্রাণের উপায়, যেগুলো জানলাম আল্লাহ জানার পাশাপাশি আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিশেষ করে LGBTQ সমকামিতা এবং ট্রান্সজেন্ডারের নামে পশ্চিমা বিশ্বের যে অপসংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আল্লাহ এই সমস্ত কুসংস্কার অথবা এই সমস্ত অপচক্রান্ত থেকে মুসলিম জাতির ঈমান, আমল এবং দেশ জাতিকে হেফাজত করুন, আমিন। আল্লাহ বিশেষ করে আমরা যারা শিক্ষিত রয়েছি, আলেম ওলামা যারা রয়েছি, তারা এই বিষয়গুলো বেশি বেশি পড়ালেখা করি, মানুষকে সচেতনের মাধ্যমে যাতে সমাজ থেকে এগুলো থেকে দূরে রাখতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।